নেত্রকোনার হাওরে আবহাওয়া পরিস্থিতি ও ধান কাটার বিষয়ে জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মির্জা হৃদয় সাগর। সাগর, কি পরিমাণ ধানি জমি পানিতে ডুবে রয়েছে, এখন পর্যন্ত কতটুকু ধান তোলা হয়েছে, এ বিষয়ে কৃষকরা কি বলছেন? মুন্নি, শুরুতেই যদি জানাই, নেত্রকোনার আবহাওয়া পরিস্থিতি আজকে একেবারেই খারাপ। রাত থেকে ভারী বৃষ্টিপাত চলছে। নেত্রকোনায় এই পর্যন্ত 26,000 হেক্টর জমি কর্তন করা হয়েছে। তবে 41,000 হেক্টর জমির মধ্যে হাওরের প্রায় 14,000 হেক্টর জমি পানিতে ডুবে গেছে। আমরা গত 2 দিন লক্ষ্য করেছি যে 2 দিন রোদ থাকায় কৃষকরা সর্বশেষ সম্বলটুকু সংগ্রহ করার জন্য চেষ্টা করছে। তবে আজকে সকাল থেকে যে পরিমাণ বৃষ্টি হচ্ছে, এতে মনে হচ্ছে যে পানি আরো বেড়ে যাবে। আমরা কিছুক্ষণ আগে আবহাওয়া পানি উন্নয়ন বোর্ডের একটি তথ্য দেখেছি, আবহাওয়া অফিসের তথ্য মতে এই পর্যন্ত নেত্রকোনায় প্রায় 2টি নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আরেকটি নদী আছে হাওরের প্রধান নদী ধনু নদী, এটি বিপদসীমার 9 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। ধনু নদীর পানি যদি বিপদসীমার কাছাকাছি অবস্থান করে বা বিপদসীমা অতিক্রম করে, আমরা হাওর এলাকা ঘুরে কালকে যেটি দেখেছি যে পানি এখন লুকালুয়ে প্রবেশ করার অবস্থায় আছে। যদি এভাবে আজকে ভারী বৃষ্টিপাত হয় তাহলে লুকালয়ে প্রবেশ করবে। যদি পানি লুকালয়ে প্রবেশ করে তাহলে ধান সংগ্রহের পরিবর্তে এখন হাওরের লোকজনের নিজের গড়টুকু রক্ষা করাও কঠিন হয়ে দাঁড়াবে। তবে কৃষি বিভাগের সাথে আমরা যেটি কথা বলেছিলাম এবং প্রশাসনের সাথে কথা বলেছিলাম, তারা যেটি বলেছে যে সরকারিভাবে ইতিমধ্যে এই হাওরের কৃষকদের 3 মাসের খাদ্য সহায়তার আশ্বাস দেওয়া হয়েছে। তবে হাওরের কৃষকরা যেটি বলছে যে সরকারি খাদ্য সহায়তা নয়, সরকারের অবহেলার কারণে মূলত এই বছর এই হাওরের ধানটুকু তোলা সম্ভব হয়নি। কারণ গত 1 মাস যাবতে হাওরের কৃষকরা বলছিল যে জ্বালানি সংকটের কারণে হাওরের ধান কাটতে পারছিল না। জ্বালানি সংকটের কারণে হারভেস্টার না থাকায় মূলত এই ধান কাটাটুকু পিছিয়ে যায়। এই ধান কাটাটুকু পিছানোর কারণে মূলত এই বন্যার বা অতিবৃষ্টির কারণে হাওর প্লাবিত হয়েছে। আমরা যেটি লক্ষ্য করেছি, নেত্রকোনার এমন কিছু হাওর আছে যে হাওরগুলো থেকে কৃষকরা এক মুঠো ধানও বাড়িতে তুলতে পারেনি। সব বিষয়ে বলতে গেলে নেত্রকোনার কৃষকরা একেবারেই দুর্দশা অবস্থায় আছে, আতঙ্কে আছে। আর যেভাবে বৃষ্টিপাত হচ্ছে, আসলে আতঙ্কের শেষ নেই, আতঙ্ক আরো বেড়েই চলছে। মুন্নি, এই ছিল নেত্রকোনা থেকে সর্বশেষ। মির্জা হৃদয় সাগর, অসংখ্য ধন্যবাদ যুক্ত এই তথ্য জানাবার জন্য। সঙ্গেই থাকবেন। নেত্রকোনার হাওরে আবহাওয়া পরিস্থিতি ও ধান কাটার বিষয়ে কথা বলতে মির্জা হৃদয় সাগর যুক্ত ছিলেন।